হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SNTechWorld। তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখবো যে ভোটার কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক শুরু হয়ে গেছে। তো কীভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্কটি করবে সেটাই আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকের এই পুরো ভিডিওতে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে ভোটার পোর্টাল লিখলে সার্চ করলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো দেখো এখানে কিন্তু পুরো পেজটি চলে আসছে। তোমার এখানে তোমাদের প্রথমেই দেখো কী করতে হবে। তো প্রথমে কিন্তু এখানে তোমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন তোমরা কীভাবে করবে, তো যাদের অ্যাকাউন্ট বানা রয়েছে, মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, তারা এখানে সোজাসুজি লগ ইন করবে। না হলে কিন্তু এখানে নিচে দেখো ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। যদি নতুন তোমরা হয়ে থাকো তাহলে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার করতে হবে। আর যদি তোমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে, এখানে আইডি পাসওয়ার্ড বা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দিয়ে কিন্তু তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি দেখো এখানে তোমাদের দেখাচ্ছি প্রথমে তোমরা কীভাবে এখানে রেজিস্টার করবে। তো এখানে দেখো ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদের প্রথমে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, তারপরে ক্যাপচা কোডটি দিতে হবে, তারপরে এখানে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে দিলেই কিন্তু তোমাদের পরবর্তীতে তোমাদের এখানে নাম এবং ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাদের এখানে লগ ইন করতে হবে বা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের এখানে পাসওয়ার্ডটিও দিতে হবে, পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। এরপরে তোমাদের লগ ইন পেজে চলে যেতে হবে সোজা। তো লগ ইন পেজে গিয়ে তোমরা এখানে তোমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এবং সাথে যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটি এবং নিচে কিউআর কোডটি দিয়ে তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এরপরে দেখো নিচে এখানে 3 নাম্বার যে অপশনটি রয়েছে এরকম অপশন খুলে যাবে তোমার এখানে। তো 3 নাম্বার অপশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর দেখো ফর্ম 6B যে অপশনটি রয়েছে সেই ফর্ম 6Bতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে লিঙ্ক করতে পারো। দেখো 6Bতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এরকম একটি ইন্টারফেস চলে আসে তোমার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর দেখো তোমাদের এখানে সব ডিটেলস কিন্তু শো করবে, তোমাদের নাম, তো তোমাদের ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সবটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখো তোমাদের এখানে দেখো আই হ্যাভ এ আধার কার্ড, আই হ্যাভ আধার নাম্বার এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আই হ্যাভ আধার নাম্বার এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে তোমাদের যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি দিয়ে দিবে। আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে প্লেস যে রয়েছে তোমাদের ভেরিফিকেশন প্লেস বা তোমাদের গ্রামের নাম দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে নিচে দেখো ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা দিতে হবে। তো ক্যাপচা কোডটি দেওয়ার পরে দেখো নিচে প্রিভিউ যে অপশনটি রয়েছে সেই প্রিভিউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যে প্রিভিউ অপশনটি রয়েছে সেই প্রিভিউ অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে প্রিভিউ অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো সমস্ত ডিটেলস আসবে। এটি তোমরা প্রিন্ট করে রাখতে পারো যদি কাস্টমারকে দিতে চাও, বা তোমরা নিজে প্রিন্ট করে রাখতে পারো। আমি এখানে সেভ করে রাখছি পিডিএফ আকারে। আমার যে ল্যাপটপ রয়েছে বা ডেস্কটপ রয়েছে সেখানে আমি পিডিএফ আকারে সেভ করে রাখছি বা সেভ করে রাখছি। তো এরপরে তোমরা দেখো কী করবে। তো এরপর তোমাকে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে কিন্তু পুরোপুরি কাজটি তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে ভালো করে ফর্মটি দেখে নিলে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা এখানে সংশোধন করে নিতে পারো। এরপর আমাকে সাবমিট করে দিতে হবে। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের একটি রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে। তো এই রেফারেন্স নম্বরটি তোমরা এই পেজটি প্রিন্ট আউট করে রাখতে পারো বা স্ক্রিনশট করে কিন্তু রাখতে পারো। এরপর কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন তোমাদের এখানে সেই নাম্বারটি দিয়ে কিন্তু ট্র্যাক করতে পারবো তো তোমাদের অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক হয়েছে কি না। তো প্রথমে এখন যদি সাথে সাথে করো তাহলে কিন্তু তোমাদের কিছু দেখাবে না, কিছুদিন পরে কিন্তু ট্র্যাক করতে পারো। তো এইভাবে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড যে রয়েছে সেটি লিঙ্ক করতে পারো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।